হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি ভীষণ ভীষণ মিষ্টি একটা কেকের ডিজাইন। 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের মধ্যে কেকটা ছিল। কেকটা পুরোটা কমপ্লিট করার পর এতটাই সুন্দর দেখতে লাগছিল যে আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। সারা বছর তো প্রচুর কাজ করি, প্রচুর কেক বানাই, সকলের মনের মতন করেই কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় যে সবার উইশ ফুলফিল করতে পারি তা নয়, আমাদের সাইড দিয়েও কখনো কখনো ভুল ত্রুটি হয়, অনিচ্ছাকৃত ভুল থাকে। কেকটা পুরোটা কমপ্লিট হওয়ার পর সবসময় নিজেদের ইচ্ছে মতন হয় না, তো সবটা আমাদের হাতেও থাকে না আসলে। আবার কিছু কিছু কেক হয় পুরোটা কমপ্লিট হওয়ার পর এতটা সুন্দর লাগবে সেটা আমরা আগে থেকে বুঝতেও পারি না। তো এটাও সেরকমই একটা কেক ছিল। কেকটা ছিল ভীষণ স্পেশাল একজনের জন্য। আমাদের বান্ধবীদের একটা ছোট্ট গ্রুপ আছে, আর সেই গ্রুপের একদম ছোট্ট সদস্য ঋদ্ধি, আমাদের বান্ধবীর মেয়ে, তারই 1 বছরের জন্মদিন উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম। তো আমার বান্ধবী কিছু কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছিল, ওর যেরকম পছন্দ ছিল, আর বাকিটা আমাকে আমার মতন করেই করতে বলেছিল। তো কালার কম্বিনেশনটাও আমি আমার মনের মতন করেই করার চেষ্টা করেছি। একটা বেবি পিঙ্ক আর ইয়েলো টোনের মধ্যে রেখেছি। পুরো কেকটাই আমি রেফারেন্স পিকচার ছাড়া নিজের মনের মতন করেই বানানোর চেষ্টা করেছি। তো কেকটা যেহেতু হাইটের মধ্যে ছিল তাই দেখতে একটু ছোটো মনে হচ্ছে, কিন্তু এটা 1 পাউন্ডের থেকে বেশি ছিল ওয়েটে। কেকটা ক্যামেরায় যতটা সুন্দর লাগছে সামনে থেকে তার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছিল। আর কেকটার মধ্যে মেইন অ্যাট্রাকশন ছিল এই ছোট্ট বেবিটার ফটোটা। এতটাই কিউট ছিল যে পুরো কেকটার লুকটাই চেঞ্জ করে দিয়েছিল। আমার বান্ধবীর সাইড দিয়ে আমি খুব ভালো রিভিউ পেয়েছি কেকটার, লুক ওয়াইজ, টেস্ট ওয়াইজ। তোমরাও দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও।